ওয়েলকাম টু আইবিএস কিচেন। আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি বানাচ্ছি গোকুল পিঠে। এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য আজকে আমি পিঠে বানাচ্ছি। পিঠে বানাবার জন্য নিয়ে নিয়েছি আমি ময়দা, চিনি, গুড়ের বাতাসা, এলাচ আর নুন। সঙ্গে নিয়ে নিয়েছি দুধের ক্ষীর। আমি ছোট বাটি 1.5 বাটি ময়দা নিয়েছি, একটু সামান্য নুন নিয়েছি, চিনি নিয়েছি। এবার আমি সবগুলোকে মেখে নিচ্ছি। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এটা আমি সামান্য জল দিয়ে মেখে নিয়েছি। দেখুন আমার ডোটা কত নরম হয়েছে। যেমনি করে রুটি বানাবার সময় মাখাতে হয় আমি সেইভাবে মাখিয়েছি, আপনারা এভাবে মাখিয়ে নেবেন। আমি লেচি কেটে নিয়ে এটাকে বড় একটা রুটির আকারে বড় করে বেলবো পাতলা করে, আর তারপরে এটা আমি গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে দেবো। এটা বড় রুটির আকারে বেলে দিলে একসাথে অনেকগুলো ছোট 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 লুচির মতন বেরিয়ে আসবে। তাহলে আমার কাজটা খুব সহজ হয়ে যায় আর আমি খুব তাড়াতাড়ি বানাতে পারবো। এই দেখুন, এই গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন একসাথে আমার কতগুলো বেরিয়ে গেল লুচির মতন। এবার এতে আমি ক্ষীরের পুর দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে আর একটা আমি লুচি দিয়ে এটাকে আমি চারদিকে জল লাগিয়ে এটাকে আমি টিপে দিচ্ছি। হালকা শুকনো ময়দার গুঁড়ো দিয়ে এটাকে আমি ছোট 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 করে চারদিক দিয়ে মুড়ে দিচ্ছি। কেন কি যখন আমি দুধে ঢালবো তখন এর ভিতর থেকে পুরটা আর বেরোবে না। এমনি করে আমি সবগুলোকে বানিয়ে ফেলবো। চারদিক দিয়ে সামান্য একটু জল লাগিয়ে দিলাম। আবার আমি ক্ষীরের পুরটা দিয়ে দিচ্ছি। এবার আমি ওগুলোকে আবার টিপে দিচ্ছি চারদিক দিয়ে। এবার শুকনো ময়দা দিয়ে আবার আমি চারদিকে মুখটা মেরে দিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। এমনি করেই আমি সব পিঠেগুলোকে করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিলাম, কেন এবার আমি দুধ দেব। এবার আমি দিয়ে দিচ্ছি দুধগুলো। দুধটা দেখুন আমার টকবক করে ফুটছে। এবার আরেকটু আমি দুধটাকে শুকিয়ে নেব। আমার দুধটা অলরেডি অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আমার সব পিঠেগুলো দেয়া হয়ে গেছে। এবার এটা আমি আস্তে আস্তে এটাকে ফুটতে দেবো। আমি এটা হালকা নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আমার পিঠেগুলো সব ভেসে উঠে গেছে, তার মানে এটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এতে সামান্য একটু ক্ষীর দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আবার এগুলোকে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটতে দেবো। এবার আমি গুড়ের বাতাসাগুলো দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে খেজুরের গুড় থাকে তাহলে আপনারা সেটা দিয়েও করতে পারেন। দেখুন আমার এই পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে আমি নেড়েচেড়ে দিলাম। দেখুন পিঠেগুলো আমার একদম ফুলে গেছে। এবার আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার সব পিঠে রেডি হয়ে গেছে।
দেখতেই পারলেন কি সুন্দরভাবে আমি এটাকে করে নিয়েছি। আপনারা এটা বাড়িতে করে দেখুন। যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।